أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم وأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন তিনি দাওয়াতের কাজ শুরু করলেন এবং প্রাথমিকভাবে কিছু সৌভাগ্যবান ব্যক্তি মুসলমান হলেন, তাদের উপরে মক্কার বেঈমান কাফেরদের পক্ষ থেকে অকথ্য জুলুম আর নির্যাতন শুরু হয়। এই জুলুম আর নির্যাতনের মাত্রা যখন অতি বেশি বেড়ে গেল, তখন আল্লাহ পাকের হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে হযরতে সাহাবায়ে কেরামের একটা দল আবিসিনিয়াতে হিজরত করল। ওই সময়ের নাম ছিল হাবশা, পরবর্তীতে আবিসিনিয়া, বর্তমানের নাম হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়াতে হিজরত করলেন একদল সাহাবায়ে কেরাম, কারণ তারা মক্কার কাফেরদের জুলুম নির্যাতনকে সহ্য করতে পারছিলেন না। এখন ইনারা যখন বেঈমান কাফেরদের জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করবার জন্যে এবং নির্বিঘ্নে কোনো রকমের বাধা বিঘ্নতা ছাড়া আল্লাহ পাকের ইবাদতগুলো ঠিকঠাক মতো আদায় করার জন্যে নিজের প্রিয় মাতৃভূমি, প্রিয় স্বজনদেরকে ছেড়ে দেয়া অন্য রাষ্ট্রে হিজরত করলেন, অন্য রাষ্ট্রে চলে গেলেন। এরপরও বেঈমান কাফেররা তাদের পিছু ছাড়ল না। কুরাইশের কাফেরদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ইথিওপিয়াতে পাঠানো হইল, যাতে করে ওই এলাকার ওই রাষ্ট্রের বাদশার কাছে গিয়ে আবেদন করে যে আমাদের এলাকার কিছু খোদাদ্রোহী, ধর্মদ্রোহী, দিন ত্যাগকারী মুসলমানদেরকে বলতেছে, এরা আপনার অঞ্চলে, আপনার রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে পাঠিয়েছেন যেন আমাদের দেশের এই সমস্ত রাষ্ট্রদ্রোহীদেরকে আমাদের কাছে ফেরত দেয়া। তো ইথিওপিয়ার তৎকালীন যে বাদশাহ নাজাশী, উনি বিষয়টার যাচাই বাছাই করবার জন্যে, পরীক্ষা নিরীক্ষা করবার জন্যে যে সমস্ত মানুষ মক্কা থেকে হিজরত করে তার রাষ্ট্র ইথিওপিয়াতে আশ্রয় নিয়েছিল, তাদেরকে তার রাজ দরবারে ডেকে পাঠাইলেন। পুলিশ বা ওই সময় যারা ছিল তারা গিয়ে তাদেরকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন তোমাদের রাষ্ট্র ছেড়ে
মক্কা ছেড়ে দিয়ে আমার রাষ্ট্র ইথিওপিয়াতে আশ্রয় নিলে, এই হিজরতকারী যে কাফেলাটা, যে দলটা, এই দলটার ভিতরে যারা ছিলেন তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন হচ্ছেন নবীজির আপন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এর বড় ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। হযরতে জাফর ইবনে আবি তালেব ওই দলের ভিতরে ছিলেন। এখন ইথিওপিয়ার তৎকালীন বাদশা নাজাশী যখন তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কেন মক্কা ছেড়ে হিজরত করে আবিসিনিয়াতে, বর্তমানের ইথিওপিয়াতে আসলে, তখন হযরতে জাফর ইবনে আবি তালেব বাদশার সামনে একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের ভিতরে জাহিলি জামানার যে চিত্রটা, এটাকে তিনি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছিলেন এবং ঐতিহাসিকেরা, সিরাতওয়ালারা বলছে উনি অতি চমৎকার ভাবে তিনি সেই সময়কার চিত্রটাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। আমরা তো খালি শুনি জাহিলি জামানা, জামানায় জাহিলিয়াত। এই জাহিলিয়াতের যুগটা কি? আইয়ামে জাহিলিয়াত যে বলে মানুষ, আইয়ামে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত জিনিসটা কি সেটাও তো বোঝা দরকার। আইয়াম মানে দিন, যুগ, কাল, সময়। জাহিলিয়াতের শাব্দিক অর্থ করলে মূর্খতা, বর্বরতা। তাইলে আইয়ামে জাহিলিয়াত মানে হবে মূর্খতার যুগ বা বর্বরতার কাল, বর্বরতার সময়। হযরতে জাফর ইবনে আবি তালেব ওই আইয়ামে জাহিলিয়াতের চিত্রটাকে ইথিওপিয়ার তৎকালীন বাদশা নাজাশীর সামনে তুলে ধরলেন। আইয়ামে জাহিলিয়াত বা জাহিলিয়াতের যুগ কোনটা, ঐতিহাসিকেরা আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন, নির্ধারিত করে দেখিয়ে দিয়েছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বের 150 বা 200 বছরের যে সময় বা কালটা, আমাদের নবীজির জামানা থেকে নিয়ে পূর্বের 150 থেকে 200 বছরের যে সময়টা, কালটা, এই 150 থেকে 200 বছরের সময়টাকে বলা হয়ে থাকে আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগ, মূর্খতার যুগ। হযরতে জাফর ইবনে আবি তালেব এই নবীজির পূর্বেকার 150 থেকে 200 বছরের যে ভয়ঙ্কর চিত্রটা ছিল, ওই সময় জারি ছিল, চালু ছিল, ওই সময়কার একটা ছোট্ট চিত্র তিনি নাজাশীর সামনে তুলে ধরলেন। নাজাশী জিজ্ঞেস করলেন যে তোমরা কেন হিজরত করে, অথবা তোমরা কেন তোমাদের ধর্ম ছেড়ে দিয়া নতুন ধর্ম গ্রহণ করলে, আমাকে খুলে বলো, কারণ তোমাদেরকে ফেরত নেওয়ার জন্য তোমাদের রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি আমার দরবারে এসেছে। তখন হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বললেন, আইয়ুহাল মালিক, হে মহান বাদশা। সরাসরি রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা হচ্ছে, যিনি রাষ্ট্রের বাদশা নাজাশী, তার সঙ্গে কথা হচ্ছে। তার এই বক্তব্যটা সিরাতের প্রায় সবগুলো কিতাবের ভিতরে এনেছে। এত চমৎকার এবং এতটাই সমৃদ্ধ বক্তব্য দিয়েছিলেন, যদিও খুবই সংক্ষিপ্ত, কিন্তু সব কথা তিনি এর ভিতরে নিয়ে এসেছিলেন। একটা কলসির ভিতরে পুরা সমুদ্রটাকে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি বললেন যে আইয়ুহাল মালিক, হে মহান বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা ছিলাম একেবারে বর্বর আর মূর্খ এক জাতি। আমরা যেখানকার অধিবাসী, আমরা একেবারে মূর্খ এবং বর্বর এক জাতি ছিলাম। আমাদের ভিতরে বর্বরতার কিছু লক্ষণ ছিল। এটা 1 নম্বর, শিক্ষা দীক্ষার কোনো বালাই আমাদের ভিতরে ছিল না। একেবারে মূর্খ, গণ্ড মূর্খ এক জাতি ছিলাম। আমাদের এই বর্বরতার, মূর্খতার আরেকটা দিক হচ্ছে নাবুদুল আসনাম। আমরা আমাদের নিজেদের হাতে তৈরি করা, নিজেদের হাতে বানানো, নিজেদের হাতে গড়া, নিজেদের মাবুদদের ইবাদত বন্দেগী করতাম। আমরা এমন মাবুদ আর দেবদেবীর পূজা উপাসনা করতাম যেগুলোকে আমরা আমাদের নিজ হাতে তৈরি করেছি। মাবুদ তো হবেন তিনি, যিনি আমাদেরকে তৈরি করবেন, আমাদের সকল প্রকার জরুরতকে পূরণ করবেন, আমার সকল সমস্যার সমাধান তিনি দিবেন। তিনি হবেন মাবুদ, তিনি হবেন খালিক, তিনি হবেন মালিক, তিনি হবেন রাজ্জাক। আমাদের ভিতরে বর্বরতার একটা দিক ছিল, এটা আমরা আমাদের হাতে, আমাদের রুচি মতো, আমাদের মন মতো কিছু দেব দেবীর মূর্তি তৈরি করতাম এবং আমরা দল বেঁধে সেইগুলোর অতি উৎসবের সঙ্গে পূজা এবং উপাসনা করতাম। নাকুলুল মাইতাতা, আমাদের বর্বরতার একটা চিত্র এমন ছিল, আমরা মৃত জন্তু অনায়াসে ভক্ষণ করতাম। মৃত জন্তু খেতে আমাদের রুচিতে না বাধত, না আমাদেরকে কেউ মানা করতো, না কেউ আমরা এটাকে নিষিদ্ধ মনে করতাম। জীবন্ত পশু জবাই করে খাওয়াটাকে যেরকম স্বাভাবিক মনে করা হয়,
আমরা এমন এক যুগের মধ্যে ছিলাম যে আমরা মৃত জন্তুটাকে এভাবে খাওয়াটাকেই স্বাভাবিক মনে করতাম। অনাতিল ফাওয়াহিশা, এমন কোনো অশালীন অসভ্য বর্বর কাজ ছিল না যেগুলো আমরা করতাম না। সকল প্রকারের অশ্লীল অশালীন কাজকর্ম আমরা নির্দ্বিধায় করতাম, আমাদের মনের ভিতরে কোনো রকমের দ্বিধা কাজ করতো না। আমাদের বর্বরতার একটা লক্ষণ হচ্ছে এটা ওয়ানাক্তাউল আরহাম, আমরা নিজের কাছের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। এক আত্মীয়ের সঙ্গে আরেক আত্মীয়ের কোনো রকমের সুসম্পর্ক দূরের কথা, সাধারণ সম্পর্কটুকু পর্যন্ত ছিল না। হালকা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আমরা একের সঙ্গে অপরে বিচ্ছিন্ন হইতাম। শুধুমাত্র এতটুকু না, দিনের পর দিন আমাদের ভিতরে যুদ্ধ, কলহ, মারামারি, এমনকি খুন পর্যন্ত, হত্যা পর্যন্ত চালু থাকতো। আমরা এমন এক গোষ্ঠী ছিলাম যে আমরা আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করতাম। মানুষিল জিওয়ার, আমরা আত্মীয় তো বাদ, যারা পাড়া প্রতিবেশী আছে, একেবারে আমার ঘরের সঙ্গে ঘর, একই পাড়ায় একই মহল্লাতে বসবাস করি, ঘর থেকে বের হলেই যাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়, এমন যারা প্রতিবেশী, তাদের হক বা অধিকার আমরা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলাম। আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে, তাদের কাছে আমাদের কোনো পাওনা আছে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবে, সহাবস্থান রাখবে, এমন চিন্তা ফিকির কোনোদিন আমাদের দিমাগের ভিতরে, মাথার মধ্যে ছিলই না। আরো যদি আপনাকে বলি, আমাদের মধ্যে যারা শক্তিশালী, ইয়াকুলুল কাবিয়্যু মিন্না আদ-দাঈফা, আমাদের ভিতরে যারা সবল হইতো, আমাদের ভিতরে যারা শক্তিশালী হইতো, যার কাছে ক্ষমতা, যার কাছে শক্তি, সে দুর্বলকে, অসহায়কে খেয়ে ফেলতো। খেয়ে ফেলতো মানে হলো তার উপরে এমন কোনো জেল, জুলুম, নির্যাতন নেই যেগুলো সবলেরা দুর্বলের উপরে করতো না। সকল প্রকার অত্যাচার, যত রকমের অত্যাচার করা যেতে পারে, আমাদের মধ্যে যার শক্তি বেশি ছিল সে দুর্বলের উপরে এইভাবেই ভয়ঙ্কর রকমের জুলুম আর অত্যাচার করত। এমন একটা চিত্র আমাদের সমাজে ছিল, এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমরা পার হচ্ছিলাম, যেখানে বিন্দুমাত্র সাম্যের কোনো বিষয় ছিল না, বিন্দুমাত্র তাকওয়া পরহেজগারির কোনো বিষয় ছিল না, যেখানে একজন আত্মীয়র সঙ্গে আত্মীয় সম্পর্ক থাকবে এমন কোনো সুসম্পর্ক ছিল না, ছিল না কোনো রকমের নীতি নৈতিকতা, ছিল না আখলাক বা চরিত্রের কোনো সৌন্দর্য। একটা সাধারণ ডিমকে কেন্দ্র করে, এক বাড়িওয়ালার উট আরেক বাড়িওয়ালার একটা পাখির একটা ডিম নষ্ট করে ফেলছে। একটা ডিমকে নষ্ট করবার কারণে 40 বছর পর্যন্ত এই দুই গোষ্ঠীর ভিতরে যুদ্ধ চলমান ছিল। এটাকে বলে বাসুসের যুদ্ধ। কি ভয়ঙ্কর রকমের কথা! একটা পাখির ডিম, এটাকে ভাঙ্গাকে কেন্দ্র করে টানা 40 বছর পর্যন্ত যুদ্ধ চলমান ছিল। আউস আর খাজরাজ দুইটা গোত্র ছিল মদিনার। এই গোত্রগুলোর ভিতরে দিনের পর দিন যুদ্ধ চলেছে, বোয়াসের যুদ্ধ, দিহাসের যুদ্ধ, যুগের পর যুগ যুদ্ধ হয়ে গেছে। আমাদের ভিতরে এমনও ছিল, যখন কোনো ব্যক্তি মারা যাইতো, মারা যাওয়ার আগে তার পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করতো, এদের সঙ্গে আমাদের যুদ্ধ আছে, অমুক গোষ্ঠীর সঙ্গে আমাদের যুদ্ধ আছে, যুদ্ধটাকে চালিয়ে নিবা। মারা যাওয়ার আগেও এইটা বলতো না যে না, যুদ্ধ বন্ধ করো, এখন শান্তির কথা চিন্তা করো, সাম্যের কথা চিন্তা করো, বৈষম্য বাদ দিয়া একে অপরের সঙ্গে কিভাবে সাম্যের সম্পর্ক তৈরি করা যায়, এই ফিকিরগুলো করো। এইগুলো আমাদের ভিতরে ছিল না। হযরতে জাফর ইবনে আবি তালেব তার বক্তব্য একটা লম্বা চড়া বললেন, বলার পরে বিপরীত একটা দিকও বললেন। এখন আমরা কেন হিজরত করলাম? কারণ যখন এমন একটা ভয়ঙ্কর সময় পার হইতেছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এমন একজন রাসূল পাঠাইলেন, যে রাসূল আয়েশা সম্পূর্ণ বিপরীত রকমের কাজকর্ম করতে আমাদেরকে বললেন। শিরক বাদ দিয়া, মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদতের কথা বললেন, বৈষম্য বাদ দিয়া সাম্যের কথা বললেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন, প্রতিবেশীদের হক আদায় করতে বললেন, নিজের স্বভাব চরিত্রকে পবিত্র করবার জন্য বললেন, তাকওয়া তাহারাতের হুকুম দিলেন, মেহমানদের সম্মান করতে বললেন, এইভাবে আমাদেরকে নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, একের পর এক সুন্দর কাজকর্মের কথা বললেন। আমরা যখন এইগুলো পালন করতে শুরু করলাম, ওই সময় মক্কার কাফেররা আমাদের উপরে জেল জুলুম শুরু করলো। এই কারণে বাধ্য হয়ে আমরা মক্কা থেকে হিজরত করে আপনার রাষ্ট্র এই ইথিওপিয়াতে আমরা আশ্রয় নিয়েছি, হিজরত করে এসেছি। এই বাদশা ছিল ওই জামানার পূর্ববর্তী ধর্মের অনুসারী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয়ের কথা বলেছিলেন সাহাবীদেরকে করবার জন্য, হুকুম করবার করেছিলেন, এবং যে সমস্ত বিষয়গুলোকে বর্জন করবার জন্য বলেছিলেন,
তিনি দেখেন পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর সাথে এই বক্তব্য হুবহু মিলে যায়। তিনি বুঝতে পারলেন যিনি এই দাওয়াতের কাজ করছেন এবং যারা তার অনুসরণ করছে এরা হকের উপরে আছে, এরা ন্যায়ের উপরে আছে, এরা সত্যের উপরে আছে। সুতরাং এদেরকে এই সমস্ত কাফেরদের হাতে তুলে দেওয়া যায় না। ইথিওপিয়ার তৎকালীন বাদশাহ নাজাশী বললেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি না, আমি তোমাদের হাতে তাদেরকে কখনোই সুপুর্দ করবো না, তোমরা খালি হাতে ফেরত যাও। ওই জামানার যদি আইয়ামে জাহেলিয়াতের চিত্র আমরা আরো অনেকে মুখে মুখে শুনেছি, বিভিন্ন ওয়াজে মাহফিলে শুনেছি। জাহিলিয়াতের চিত্রটা কিরকম ছিল? নারীদের প্রতি এত ভয়ঙ্কর জুলুম করা হইতো যে নারীটার অপরাধ নারী হইয়া জন্ম নেওয়া, শুধুমাত্র এতটুকু অপরাধের কারণে নারী নারী হইয়া কেন জন্ম নিল, শুধুমাত্র এতটুকু অপরাধের কারণে একজন নারীকে জীবন্ত পুঁতে ফেলা হইতো, জীবন্ত দাফন করে ফেলা হইতো। এই ক্ষেত্রে তারা বিন্দু মাত্র কোনটা বোধ করতো না, এটা চিন্তা করতো না কাজটা করা ঠিক কি বেঠিক। এমন একটা ভয়ঙ্কর অবস্থা যখন চলছে, এমন একটা কঠিন অবস্থা যখন চলছে, যে অবস্থাটা কি এক শব্দে বললে, যদি এক আয়াতে আমরা শুনতে চাই, বুঝতে চাই, আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমে ইরশাদ করেছেন সেটা। এক নাম্বার হচ্ছে ওই জামানার মানুষগুলো ইয কুনতুম আদাআন, একে অপরের দুশমন ছিল, কারো সঙ্গে কারো সুসম্পর্ক ছিল না। আল্লাহ বলছেন এটা ইয কুনতুম আদাআন, স্মরণ করো ওই সময়কার কথা যখন তোমরা পরস্পরে একে অপরের দুশমন ছিলে। মানে ওই সময়কার মানুষকে মেরে ফেলা, একজন আরেকজনকে মেরে ফেলা, এটা তাদের কাছে একেবারেই একটা সামান্য ব্যাপার ছিল। এটা নিয়ে কোনো রকমের চিন্তা করার, দ্বিধা করা, কোনো রকমের ভাবার কোনো প্রয়োজন তারা মনে করতো না। এরপরে আল্লাহ বলছেন তোমাদের ফলাফলটা তো এটা ছিল, তোমাদের শেষ অবস্থা পরিণতি এটা ছিল যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে। তোমাদের এই সমস্ত বর্বরতার কারণে, মূর্খতার কারণে, তোমাদের আচার আচরণের কারণে তোমাদের রেজাল্ট বা ফলাফল এটা ছিল। আল্লাহ বলছেন এটা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের একবারে কিনারা বা প্রান্তে দাঁড়িয়ে। ঠিক ওই একটা অবস্থায় যখন শুধুমাত্র অগ্নিকুণ্ডে পড়ার কথা, ওই মুহূর্তে ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জাহান্নামের গর্তের কিনারা থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। আল্লাহ পাক কেমনে উদ্ধার করেছেন? জাহিলি জামানার জাহেলগুলো, বর্বরতার কালের বর্বর মানুষগুলো যখন অগ্নিকুণ্ডে শুধু পতিত হওয়ার বাকি, একবারে কিনারায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, ওই সময় আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করলেন, মুক্ত করলেন। কিভাবে? আল্লাহ নিজেই বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ অতি অবশ্যই মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন। আল্লাহ পাকের অনুগ্রহ, ফজল, যে আল্লাহ পাক তাদেরই মধ্য থেকে একজন রাসূলকে মনোনীত করে তাদের ভিতরে রাসূল করে পাঠায় দিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়তের দায়িত্ব গ্রহণ করার পরে ওই আইয়ামে জাহিলিয়াতের জাহেলদের ভিতরে আল্লাহ পাকের যে একত্ববাদের দাওয়াত, আল্লাহ পাকের গোলামি ইবাদত বন্দেগীর দাওয়াতের কাজ শুরু করলেন। আল্লাহ বললেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের মধ্য থেকে বাছাই করে তাদের মধ্যেই একজন রাসূলকে পাঠাইলেন। উনি এক নম্বরে গিয়া কুরআনুল কারীমের আয়াতগুলো বলে বলে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। এক নম্বর অসুবিধা কি ছিল? নামটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। মূর্খ, শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, তরবিয়ত ছিল না, তালিম ছিল না, কিছুই ছিল না। এদের ভিতরে নবীজি তালিমের কাজ শুরু করলেন, শিখাইতে শুরু করলেন কুরআনের কারীমের আয়াত তেলাওয়াত করে করে। এক নম্বর বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করো না। মানব জাতি যখন এক আল্লাহর পরিবর্তে একাধিক মাবুদের, একাধিক ইলাহের ইবাদত করতে থাকে, তখন বনু আদমের যে সম্মান, সেই সম্মানটুকু থাকে না। বনু আদমের সম্মান হচ্ছে এক আল্লাহর গোলামির মধ্যে। সে মাথা নত করবে শুধুমাত্র একজন সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে মাথা নত করবে না। এটা হচ্ছে বনু আদমের সম্মান আর মর্যাদা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ ছাড়া, নবীজি দাওয়াত দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। মাথা নত হবে একমাত্র আল্লাহ পাকের সামনে। কুল হুয়াল্লাহু আহাদ, দাওয়াত দিলেন। যদি একাধিক মাবুদ হয় অসুবিধা হলো এটা,
যার কাছ থেকে যখন সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখা দেয় তার সামনেই গিয়ে মাথা নত করতে হয়। যখন মনে হবে এখন আওয়ামী লীগ ক্ষমতায়, তাদের কাছে গেলে সুবিধা পাওয়া যাবে, তখন তাদের সামনে গিয়ে মাথা নত করে। আবার যখন আরেকবার বিএনপি ক্ষমতায় আসে, এখন চিন্তা করে এখন যদি কিছু পাইতে হয়, স্বার্থ যদি সিদ্ধি করতে হয়, তাহলে এখন বিএনপিওয়ালাদের সামনে গিয়ে মাথা নত করতে হবে। যে এক আল্লাহর পরিবর্তে অন্য কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করে এই ব্যক্তি যখন যার কাছ থেকে কিছু পাওয়ার চিন্তা করবে, ভাববে, তার সামনেই গিয়ে মাথা নত করবে। এই জন্য নবীজি আমাদেরকে বলছেন মাথা নত হবে একমাত্র কার সামনে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন, সব কিছু দিতে পারেন। অন্যরা সব কিছু করতেও পারে না, সব কিছু দিতেও পারে না। স্বপ্ন তো ছিল 41, স্বপ্ন কি ছিল? 41 যাওয়া গেছে না 24-এই স্বপ্ন শেষ? স্বপ্ন শেষ। কারণ মানুষ যা চাই তা করতে পারে না, মানুষ যা ভাবে সেটা শেষ ইচ্ছা করলেই এটাকে পূর্ণ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক যা চান তাই করেন, সেটা করার মতো সক্ষমতাও কার আছে? আল্লাহ পাকের আছে। নবীজি এইভাবে বললেন, একাধিক দেব দেবীর পূজা বাদ দাও, তোমার নিজের হাতে তৈরি করা, নিজের মন গড়া তৈরি করা। তোমার মাহবুদকে আবার তুমি কেমনে তৈরি করবা? তুমি যদি তোমার মাহবুদকে তৈরি করো তাহলে সে তো তোমার মাহবুদ না, বরং তুমি তার মাহবুদ হয়ে যাও। যে বানাইবার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, মাহবুদ হবে সে। বানাইলা তুমি তোমার হাতে, তোমার মতো করে রং করলা, তোমার মতো করে আকৃতি দিলা তুমি, সে তোমার কিভাবে মাহবুদ হয়? এটাকে বাদ দিয়া তুমি যদি তোমার সম্মান ফেরত চাও, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি বনু আদমকে সম্মান দিলাম। ওই সম্মান পাইতে গেলে মাথা নত করতে হবে একমাত্র কার সামনে? আল্লাহ পাকের সামনে। নবীজি দাওয়াত দিতে শুরু করলেন, মেয়েদের অধিকার, মেয়েদেরকে ফেরত দাও। যে মেয়েদের জন্ম নেওয়াটাকে, মেয়ে হইয়া জন্ম নেওয়াটাকে অপরাধ মনে করো, ইসলাম বলছে মেয়ে হইয়া জন্ম নেওয়া অপরাধ না। তোমার ঘরে একটা মেয়ে জন্ম নেওয়া মানে হইল তোমাকে জান্নাতের একটা সনদ সার্টিফিকেট দেওয়া হইল। তোমার ঘরে 2টা মেয়ে জন্ম নেওয়া মানেই হলো তোমাকে 2টা জান্নাতের সনদ বা টিকিট দেওয়া হইল। তোমার ঘরে 3টা মেয়ে জন্ম নেবে মানেই হলো তোমাকে জান্নাতের 3টা টিকিট দেওয়া হলো। শর্ত হলো টিকিটগুলোর হেফাজত তোমাকে করতে হবে। শর্ত হলো পাসপোর্ট, ভিসা তোমাকে যেটা দেওয়া হইল, এয়ারপোর্টে ওইগুলো দেখায়া বিমানে উঠার আগ পর্যন্ত এইগুলো হেফাজত করার জিম্মাদারি তোমার। তোমার পাসপোর্ট তোমাকে অনেক আগে দেওয়া হয়েছে, তোমার ভিসা তোমাকে অনেক আগে দেওয়া হয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি পাসপোর্টের সংরক্ষণ না করে, ভিসার সংরক্ষণ না করে, টিকিটের সংরক্ষণ না করে, বলেন এই ব্যক্তি এয়ারপোর্ট পার হইতে পারবে না? ওখানে দেখাইতে হবে যেদিন তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নিল সেই দিন তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হইল। কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত এই মেয়েগুলোকে খাতির যত্ন করে সর্বোচ্চ আদর সোহাগ দিয়ে লালন পালন করার জিম্মাদারি তোমার। তুমি তাকে যে পরিমাণ আদর সোহাগ করবা, যে পরিমাণ তাকে ভালোবাসা দিবা, তোমার টিকিটটা সেই পরিমাণে সংরক্ষিত থাকবে। এখন টিকিটকে যদি জীবন্ত পুঁতেই ফেলা হয় তাহলে তুমি জান্নাতের স্বপ্ন দেখবা কেমনি? পুরা উল্টে দিলেন। আত্মীয় স্বজনের হক নষ্ট করে ফেলে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে নবীজি বললেন যে তুমি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, তোমার হায়াত বাড়বে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, তোমার সম্পদ বাড়বে। এখন এই সম্পদের কারণে ঝগড়া হয়, ভাইয়ে বোনে ঝগড়া হয় কেন? কারণ বোন বলে ভাই আমার সম্পদের হিস্সা দেয় নাই, এই জন্য ঝগড়া হয়, সম্পর্ক নষ্ট হয়। ভাই তার বোনের চেহারা দেখে না, বোন তার ভাইয়ের চেহারা দেখে না। চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ফুফাতো ভাই মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, সম্পদের কারণে। অথচ ইসলাম বলছিল আত্মীয়দের হক দিয়ে দাও, তোমার সম্পদ বাড়াই দিবেন কে? সম্পদ বাড়াইবার ক্ষমতা আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সম্পদ বাড়ানো কমানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। এটা বাড়াইবার ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। তুমি তোমারটা দাও, আল্লাহ পাকের হুকুম মাইনা। যখন নবীজি এইভাবে একটার পর একটা দাওয়াতের কাজ শুরু করলেন, আইয়ামে জাহিলিয়াতের বর্বর রীতি নীতিগুলোকে ভেঙ্গে চুরে পদদলিত করে ইসলামের রীতি নীতিগুলোকে বাস্তবায়িত করতে শুরু করলেন, তো যেটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত, যেটাকে বলা হয়তো বর্বরতার যুগ, ইসলামের আলো পেয়ে নবীজির নবুয়তের ছোঁয়া পাওয়ার পরে ওই যুগ হয়ে গেল সোনালী যুগে পরিণত। যে মানুষগুলোকে বলা হয়তো জাহেল, বর্বর, মূর্খ,
নবীজির ছোঁয়া পাওয়ার পরে, ইসলামের আলোতে আসবার পরে ওই জামানার মানুষগুলো হয়ে গেল এখনো পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলোই এখন বলা হয় সোনার মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে সাহাবায়ে কেরামের জামাত, এই জামাতের অনুসরণ করবার কারণেই আমাদের নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল, আমাদের অনুসরণ হবে আহলুস সুন্নাহ মানে কার সুন্নাত? এটা নবীজির সুন্নাহ। ওয়াল জামাআতি, কোন জামাতের অনুসরণ হবে? এটা সাহাবায়ে কেরামের জামাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই জামাত কোনো মামুলি জামাত না, এই জামাত কোনো সাধারণ জামাত না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ নিজে তার নবীর সাহাবী কারা হবে, তার নবীর সঙ্গী কারা হবে, এদেরকে আল্লাহ পাক নিজে বাছাই করে তারপরে নবীজির সঙ্গে দেয়া দিচ্ছেন। এই জন্য এরা তীর তরবারির বৃষ্টির সামনে দাঁড়াইয়া নবীজিকে হেফাজত করতেন। তারা নবীজির একটা নির্দেশ পাওয়ার পর সঙ্গে সঙ্গে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব না করে এটাকে পালন করবার জন্য তারা উদ্গ্রীব থাকতেন। খাইবারের যুদ্ধের সময় অনেক দিন থেকে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আছেন, খাবার দাবার শেষ, খাবার খুঁজে পাচ্ছিলেন না। এই সময় খাইবারে একটা দুর্গ বিজিত হইল, মুসলমানদের হাতে আসলো। এটার ভিতরে প্রচুর পরিমাণে গাধার গোশত পাওয়া গেল, গাধা পাওয়া গেল, গাধা। তো সাহাবায়ে কেরাম ওই জামানায় গাধা খাওয়া হইতো, এটাকে হালাল মনে করে জবাই করে গাধা রান্না বসাইছে। রান্না হয়েও গেছে প্রায় একবারে শেষ মুহূর্তে, যখন একটু পরেই নামানো হবে, খাওয়া হবে। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরাম, দীর্ঘদিন থেকে খাবার নেই, ছাতু খেজুর ইত্যাদি খেয়ে গিয়ে দিন পার হচ্ছিল। এমন একটা মুহূর্তে গাধা জবাই করলেন, গোশত কাটলেন, এটাকে ধুইলেন, মশলা টসলা দিয়ে রান্না চড়াইলেন, কষ্ট করে রানলেন, রান্না হয়েও গেল। একটু পরে নামানো হবে, নামায় যখন খাওয়া হবে এর আগ মুহূর্তে নবীজি ঘোষক পাঠাইলেন, একজন ঘোষণাকারী পাঠাইয়া বললেন এদেরকে জানাই দাও গাদার গোশত খাওয়া যাবে না, গাদার গোশত আমাদের ইসলামী শরীয়তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম এটা বললেন না হুজুর, আজকেরটা তো হয়ে গেছে, এখন খেয়ে বলি, সামনের থেকে না খাইলাম। সাহাবায়ে কেরাম বললেন হুজুর গোশতটা ফেলে দেবো নাকি ডেকচি সহ ফালাই দেবো? শুধু গোশত ফালাইবো না ডেকচি ভাঙ্গে চুরমার করে ফেলবো? নবীজি বললেন যে গোশতটা ফালাই দাও, ডেকচিগুলো ধোয়া পবিত্র করে ফেলো। কাপড়ে নামাক লাগলে ধুইলে পবিত্র হয় না, হয় না? সাহাবায়ে কেরাম এই পরিমাণ মানা মানতেন। এই জন্য আল্লাহ কুরআনে বলছেন তোমরা তোমাদের ঈমান আর আমলকে সাহাবাওয়ালা ঈমান আর আমলের মতো বানাও। তোমাদের ঈমান আর আমলের মানদণ্ড হবে, তোমাদের ঈমান আর আমলের নমুনা হবে, তোমাদের ঈমান আর আমলের আদর্শ হবে সাহাবায়ে কেরামের ঈমান আর আমল। সাহাবায়ে কেরামের ঈমান আর আমলের সঙ্গে তোমাদের ঈমান আর আমল যদি মিলে তাহলে তোমার ঈমান আর আমল গ্রহণযোগ্য। সাহাবাওয়ালা ঈমান আর আমলের সাথে না মিললে তোমার ঈমানও ধর্তব্য হবে না, তোমার আমলও ধর্তব্য হবে। এই জন্য নবীজি নাম লাগাইছেন, নবীজির হাদিস থেকে নেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ইসলামের আলো যখন ফুটলো, ইসলামের আলো যখন ঢেলে দেওয়া হইল, এখন আইয়ামে জাহিলিয়াত হয়ে গেল সোনালী যুগ। আইয়ামে জাহিলিয়াতের জাহেলরা হয়ে গেল সোনার মানুষ। কিসের বদৌলতে? ইসলামের বদৌলতে, কুরআনের আলোতে, ইলমে ওহীর মাধ্যমে ওই জাহিলি জামানাও পরিবর্তন হইল, জাহেলরাও পরিবর্তন হইল। এখন আমরা এই যে রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা মসজিদে সিরাত নিয়ে আলোচনা হইতেছে। নবীজির জন্ম হয়েছে এই মাসে, নবীজির ইন্তেকাল হয়েছে এই মাসে, নবীজির হিজরত হয়েছে এই মাসে। এই মাসটা মুসলমানদের কাছে এমনিতেই একটু আলাদা তাৎপর্য, গুরুত্ব বহন করে, একটু আলাদা ভক্তি শ্রদ্ধা আমাদের কাছ থেকে চাই। এই জন্য সারা দেশে সিরাত মাহফিল হইতেছে। বাইতুল মুকাররমে প্রায় 15 দিন না 30 দিন ব্যাপী অনুষ্ঠান হইতেছে। এত কিছু হইতেছে, শুধু এইগুলো নামের জন্য হইলেই হবে না, নামটা অবস্থা হইলে হবে না। নবীজির জামানায় যেরকম এই পৃথিবীবাসের, এই পৃথিবীর ইতিহাসে যদি দেখি, সবচেয়ে বর্বর যুগটা যে আদর্শের কারণে, যে সুন্নাহর কারণে সোনারি যুগে এবং সোনার মানুষে পরিণত হয়েছিল, হুবাহু সংস্কার করতে হইলে ওই সংস্কারটা আবার নতুন করে আনতে হবে। নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ইলমে ওহীর নূর আবার আলোটাকে আমাদের ভিতরে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যদি আবার কায়েম করা যায়, প্রতিষ্ঠা করা যায়, এই যুগ আবার নতুন করে সোনালী যুগ হবে। আর নতুবা এই জামানাটা কিন্তু ওই জামানার জাহিলি জামানার সাথে তেমন কোনো পার্থক্য নাই। গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন স্বামী তার স্ত্রীকে 2 হাত বাইধা চাবুক দিয়ে পিটাইতেছে। দেখছেন কেউ ওই ভিডিওটা? কেউ দেখেন নাই? হ্যাঁ, দেখছেন? একজন স্বামী তার স্ত্রীকে হাত বাইধা
আগের জামানায় যেরকম গোলামদেরকে প্রহার করতে হতো এরকম ভাবে প্রহার করা হইতেছে। আবার এটাকে একদল লোক ভিডিও করতেছে, ভিডিও করে এটাকে ফেসবুকে আপলোডও করছে। কেন ফিরাইবার মতো কি মানসিকতা থাকার দরকার ছিল না? যে জালেম, যে অমানুষ এই কাণ্ডটা ঘটিয়েছে তাকে পাকড়াও করে পুলিশের হাতে সুপুর্দ করার প্রয়োজন ছিল না? প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়া, প্রকাশ্যে দিবালোকে অস্ত্র দিয়া মানুষকে হত্যা করা হইতেছে, পাথর দিয়ে থেতলে দেওয়া হইতেছে, আশেপাশে প্রচুর পরিমাণে মানুষ দাঁড়ায় সেটাকে ভিডিও করে এটাকে ফেসবুকে আপলোড করে, কিন্তু এই জালেমকে, এই বর্বরকে পাকড়াও করার চেষ্টা করে না। কিছুদিন আগে পত্রিকায় একটা রায় দেখলাম, একজন বাবাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কেন? নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করবার অপরাধে। যৌতুকের কারণে টুকটাক বিষয়ে স্ত্রীদের উপরে জুলুম, অত্যাচার, স্ত্রীদেরকে হত্যা করা, এমন ঘটনা আপনি এটা ভুরি এটা একবারে স্বাভাবিক হয়ে গেছে। এই যে বর্তমান যে যুগ চলছে, বর্তমান যে সময় পার হইতেছে, এটা কিন্তু জাহিলি জামানার চেয়ে কোনো অংশে কম না। আইয়ামে জাহিলিয়াতের সাথে বর্তমান যুগের যদি আপনি কিছু বিষয় মিলাইতে যান, ওই সময় ছিল 2-4টা ভয়ঙ্কর রকমের বর্বরতা, কিন্তু বাস্তবে এই সময়ে বর্বরতার পরিমাণ দেখতে গেলে আগের চেয়ে বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটাকে পরিবর্তন করতে হইলে কতগুলো কমিশন গঠন করে দিয়া তাদের মাধ্যমে একটা তথাকথিত সংস্কার করলে পরিবর্তন হবে না। এটার জন্য যে সংস্কারটা লাগবে এটা হচ্ছে কোরআনের আলোতে আবার সংস্কার করতে হবে, নবীজির নবুয়তের ইলমের মাধ্যমে সংস্কার করতে হবে। তাহলে রাষ্ট্র সংস্কার হবে, ব্যক্তি পর্যায়ে সংস্কার হবে, পরিবারগুলোর ভিতরে সংস্কারের আলো দেখা দিবে, সমাজের ভিতরে সংস্কারের আলো দেখা দিবে। আর নতুবা পুরাতন জিনিসটাকে নতুন কাপড় পরে শুধুমাত্র সামনে ছেড়ে দেওয়া হবে। এই যে কয়েকদিন আগে শুনলাম একজনে বলতেছে তার জায়গা জমি দখল করার চেষ্টা করতেছে একদল মানুষ। বললাম যে এখন কেন করে না? তারা অপেক্ষা করতেছে যে ইলেকশনটা হলেই ক্ষমতায় আমরা যাচ্ছি, এরপরে সহজে আমরা দখল করে ফেলি। ইলেকশনের স্বপ্ন দেখতেছে, ইলেকশন করার পরে আরেকজনের জায়গা দখল করবে, কারণ তার ধারণা তারা শীঘ্রই ক্ষমতায় আসবে এবং পরবর্তীতে সামনে যখন ইলেকশনটা হবে ক্ষমতায় তারাই আসবে, এটা তার চিন্তা। সে নিশ্চিত বিশ্বাস করে নিছে সংস্কার তো হয়েছে 1 বছর 1.5 বছর ধরে, চিন্তার কোনো পরিবর্তন হয়েছে? চিন্তার কোনো পরিবর্তন হয়নি। গত 1 দিন না 2 দিন আগে দেখলাম একজন ইসলামী বক্তা বক্তব্য দিচ্ছে, আমাদের বাংলাদেশের মসজিদগুলোর ভিতরে কওমি আলেমরা, বেশি ইমাম, তাদেরকে এখান থেকে সরাইতে হবে, আমাদের মসজিদগুলো দখলে নিতে হবে। কোন দলের বক্তা? সাধারণ গণতান্ত্রিক দল না একটা ইসলামী দলের বক্তা? এই ইসলামী দলের বক্তা বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। বাংলাদেশের এখনো 90 থেকে 92% মসজিদের ইমাম এখনো কারা বলতে পারবেন? কওমি আলেমরা। এই দুনিয়ার মানুষের স্বীকৃতি দিক বা না দিক, এই দেশের কোন সরকার স্বীকৃতি দিক বা না দিক, এই দেশের সরকারের আইনে যদিও এখনো কওমিওয়ালারা মূর্খ, জাহেল, কিন্তু আল্লাহ তাআলা জনগণের হৃদয়ের ভিতরে ইমাম হিসাবে ভক্তি বা শ্রদ্ধার জায়গাটা রাইখা দিছে আবার কাদের জন্য? এই জন্য মসজিদের মুসল্লিরা, মসজিদের কমিটিওয়ালারা আবার কওমি আলেম ছাড়া তেমন কাউকে ইমাম হিসাবে পছন্দ করে না, কারণ দিলের ভিতরে তাদের পছন্দটা আল্লাহ তাআলা এমনভাবে গেঁথে দিয়েছেন কওমিওয়ালাদেরকেই রাখি। মানে একদল লোক স্বপ্ন দেখতেছে ইলেকশনটা হোক, ক্ষমতায় যাওয়ার পরে এই যে দর্শে নিজামের কওমি আলেমরা 90% মসজিদে ইমাম হয়ে আছে, এইগুলো পরিবর্তন করে ফেলতে হবে। সংস্কার করে কি হয়েছে বলেন? একদল লোক জায়গা দখলের স্বপ্ন দেখে, আরেকদল লোক মসজিদের ইমাম পরিবর্তন করার স্বপ্ন দেখে। সংস্কার তো হইতে আছে, মুখের বুলি তো আওলাচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াবি সংস্কার বাদ দিয়া, যতদিন পর্যন্ত কোরআনের সংস্কার না করা হবে, যতদিন আল্লাহ পাকের তাকওয়া যেটা, ভয় যেটা, ওই তাকওয়ার ভিত্তিতে সংস্কার না করা হবে, এই সমস্ত ধারাই পাড়াই শুধু মুখে বলা হবে, বাস্তবে এই রাষ্ট্রের কোনো সংস্কার হবে না। এই জন্য আমার ব্যক্তিগত যদি আমি উন্নতি করতে চাই, আমি আমার পরিবারের যদি উন্নতি চাই, সমাজের যদি উন্নতি চাই, রাষ্ট্রের এবং আন্তর্জাতিক পর্যায়ে আমি যদি সত্যিই উন্নতি চাই, তাহলে আমার সংস্কার আমি নিজে থেকে শুরু করি, আমার থেকে আমি শুরু করি, এরপরে আস্তে আস্তে উপর দিকে উঠি। এই সংস্কার করা হবে কি দিয়া? আরে বলেন কি দিয়া? কোরআন এবং সুন্নাহ দিয়া। কোরআন এবং সুন্নাহ দিয়া। তাহলে রবিউল আউয়ালের এই আলোচনা সার্থক হবে, সফল হবে। তাহলে এই রবিউল আউয়ালের সিরাত মাহফিলগুলো সার্থক হবে, সফল হবে। তাহলে এই রবিউল আউয়াল যে জপতেছি, এই জপাটা আমার সার্থক হবে, সফল হবে। আর নতুবা ওই যে বললাম,
শুধুমাত্র পুরাতন মদটাকেই বোতলটা চেঞ্জ করে দেওয়া হবে, পুরাতন বউটাকে শুধুমাত্র শাড়িটাকে পরিবর্তন করে তারপরে দেওয়া হবে। বাস্তবে কাজের কাজ কিছুই হবে না। আমরা যারা সাধারণ মানুষ ওই যে আগে যে অবস্থায় ছিলাম সেখানেই থেকে যাব। আমাদের ভাগ্য আর কি করবে না, ফিরবে। কারণ আমরা নিজেরাই ফিরাইবার চেষ্টা করতেছি না, আমরা নিজেরা ফিরাইবার চেষ্টা করি না। আমাদের উচিত ছিল এটা বলা, সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়া। এই সমস্ত তন্ত্র মন্ত্র বহু দেখলাম, কতদিন পার হয়ে গেছে গা, প্রায় 55-56 বছর। কই এইগুলো দিয়া কোনো তো এখনো উন্নতি হয় নাই। নিজের স্ত্রীকে বাইধা গরু ছাগলের মতো পিঠাই, কই এটার তো কোনো বিচার হয় না। দিনের পর দিন দর্শন হয়, কই এগুলো তো কোনো বিচার হয় না। মার্ডার খুন খারাপি যে আইন দিয়া বিচার হচ্ছে, বিচার হওয়ার পরেও খুন খারাপি বন্ধ তো হয় না। এখনো জায়গা জমি দখল করা বন্ধ তো হয় না। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ তো হচ্ছে না। আপনি কি মনে করেন এখনো অফিস আদালতে গেলে আপনি কি ঘুষ ছাড়া কাজ করে ফেলেন একবারে মনে করছেন? আপনি যারা যান তারা গিয়া দেখেন, ঘুষ নিয়ে দেখে কোনো পরিবর্তন হয়নি। যে তন্ত্র মন্ত্র দিয়া এই 56 বছরে কোনো পরিবর্তন হয় নাই, এটা আরো 56 বছরে হবে না। যেটার দ্বারা পরিবর্তন সাধিত হবে, আইয়ামে জাহিলিয়াত যারা পরিবর্তিত হয়ে সোনালী যুগে সোনার মানুষে পরিণত হয়েছিল, ওই আলুতে আবার সংস্কার করতে হবে। এটা হচ্ছে কোরআন সুন্নাহর আলু। আল্লাহ তাআলা আমাদের, আমি আপনি আপনার হয়তো বা রাষ্ট্রীয় পর্যায়ে পারবো না, আচ্ছা আমি আপনি ব্যক্তিগত পর্যায় থেকে পারবো না, আমি আমাকে নবীজির সুন্নতের রঙে রঙ্গিত করবো, এটা কি সম্ভব না? সম্ভব। আমি আমার ব্যক্তিগত জিন্দেগির সকল ক্ষেত্রে অন্তত, আমার ব্যক্তিগত জিন্দেগির সকল ক্ষেত্রে অন্তত মামা আমার পরিবারের ভিতরে, অন্তত আমার পরিবারের ভিতরে যারা আমার অধীনস্থ, তাদের ভিতরে অন্তত কোরআনের রংটাকে আনার চেষ্টা করি, কোরআনের রংটাকে দেওয়ার চেষ্টা করি। আস্তে আস্তে ব্যক্তি থেকে পরিবর্তন হলে আস্তে আস্তে উপরে গিয়ে এমনি কি হবে পরিবর্তন। কারণ রাষ্ট্র ব্যক্তি দেওয়া হয়, সমাজ ব্যক্তি দেওয়া হয়, পরিবার ব্যক্তি দেওয়া হয়। আমি ব্যক্তি যখন পরিবর্তিত হব, আমার দ্বারা আস্তে আস্তে অন্যগুলোর ভিতরে পরিবর্তন দেখা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআন সুন্নাহর রঙে নিজেদেরকে রঙিন করবার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।